বিশেষ খবর হলো সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবশেষে হেফাজতে নিয়েছে সিবিআই। সন্দেশখালীর ঘটনা সকলের মাথা হেট করে দিয়েছে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। লোকসভা ভোটের আগে রাজ্য সরকার আরো ৬৫,০০০ পরিবারকে অন্নপূর্ণা অন্তোদয় যোজনার রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুন্দরবনের নদীবাঁধ রক্ষা, বনসৃজন সহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বিশ্ব ব্যাংকের সঙ্গে প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। আইএসএল ফুটবলে এফসি গোয়া ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে অবশেষে হেফাজতে নিয়েছে সিবিআই। আদালতে বেঁধে দেওয়া সময়সীমার প্রায় ২.৫ ঘণ্টা পর গতরাতে সিআইডি সদর দপ্তর ভবানী ভবন থেকে শাহজাহানকে নিয়ে বেরিয়ে আসেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের হাতে মামলার কাগজপত্র তুলে দেয় সিআইডি। এরপর জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর শাহজাহানকে রাত ৯:৩০ নাগাদ নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবকানামের ডিভিশন বেঞ্চের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার ভবানী ভবন থেকে খালি হাতে ফিরে আসতে হয় সিবিআই আধিকারিকদের। তাদের জানানো হয়, হাইকোর্টকে নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য, তাই মামলাটি বিচারাধীন। কিন্তু শীর্ষ আদালত দ্রুত শুনানির আর্জিতে সাড়া দেয়নি। এরই মধ্যে আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে গতকাল বিকেল ৪:৩০টার মধ্যে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে বলেন। তারপরেও অবশ্য টানাপোড়েন চলে বেশ কিছুক্ষণ। সন্দেশখালীর ঘটনা লজ্জায় সকলের মাথা হেট করে দিয়েছে। সারা বাংলায় তার ঝড় তুলবে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসকে কড়া বার্তা দিয়েছেন। বারাসতের কাছারি ময়দানে গতকাল নারী শক্তি বন্দন সমাবেশে তিনি বলেন, এ রাজ্যের সরকার দুষ্কৃতীদের পাশে থাকে, নির্যাতিত মহিলাদের পাশে নয়। নারী শক্তির বিকাশ এবং সারা দেশে রেল সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে তার সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পশ্চিমবঙ্গের ১৬ লক্ষের বেশি মহিলা লাখপতি দিদি হয়েছেন। ড্রোন দিদি প্রকল্পে মহিলাদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে চাষের কাজে তারা নিজেরাই তা ব্যবহার করতে পারেন। এর আগে প্রধানমন্ত্রী কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে নদীর তলা দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবা সহ ১৫,৪০০ কোটি টাকা মূল্যের রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে ছিল গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা এসপ্ল্যানেড শাখার তারাতলা থেকে মাঝেরহাট অংশের মেট্রো পরিষেবা। বিজেপির জাতীয় মুখপাত্র প্রত্যুষ কান্ত কলকাতায় জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবা উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কলকাতায় গঙ্গার নিচে এই মেট্রো গোটা বিশ্বের সামনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভারতের দক্ষতা ও অসামান্য কৃতিত্বকেই তুলে ধরে।